প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ শাহিন আলম, ডিপ্লোমা কৃষিবিদ ও কৃত্রিম প্রজনন কর্মী, এসএ অ্যানিমাল জেনেটিক্স। দেখতেই পাচ্ছেন আজকে আমি উপস্থিত হয়েছি একটি পানের বরজে। আপনাদেরকে এই পানের বরজ সম্বন্ধে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। পানের বরজটা যে এত সুন্দর, এর পেছনে কিন্তু অনেক রহস্য আছে। সেই রহস্যগুলোই আজকে আপনাদের খুলে আমি একটু জানাবো। পানের কিন্তু বা যেকোনো ফসলেরই কিন্তু মেইন শক্তি আছে শিকড়। যদি শিকড় ভালো না থাকে তাহলে কিন্তু সে সঠিক পরিমাণ খাদ্য রস সরবরাহ করতে পারবে না এবং সে কিন্তু ভালো হবে না। এজন্য আমাদেরকে পানের জমিতে বা যেকোনো ফসলের যদি শিকড় বৃদ্ধি করতে হয়, বাজারে একটি শিকড় বর্ধক হরমোন পাওয়া যায়, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। এটা যদি আপনারা আপনার পানের জমিতে বপন করেন তাহলে কিন্তু অবশ্যই শিকড় বৃদ্ধি পাবে। আর যদি শিকড় বৃদ্ধি পায় তাহলে কিন্তু পান অনেক সুস্থ এবং সবল হবে এবং অনেক সুন্দর চকচকে পানের আশা কিন্তু আমরা করতে পারি। এর পাশাপাশি পানের বরজের ২ টা কমন সমস্যা থাকে। সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পানের গুঁড়া থেকে পচে যাওয়া এবং একটা হচ্ছে কাণ্ড থেকে পচে যাওয়া। এভাবেই কিন্তু মাঠকে মাঠ বরজ শেষ হয়ে যায়, হ্যাঁ? এর মূল কারণ হচ্ছে ছত্রাক। ছত্রাক ২ ভাবে চলাচল করে। একটা হচ্ছে বাতাসের মাধ্যমে চলাচল করে, আরেকটা হচ্ছে মাটির মাধ্যমে চলাচল করে। বাতাসের মাধ্যমে যে ছত্রাকটি চলাচল করে সেটি কিন্তু সর্বপ্রথম পানের এই কাণ্ডে আক্রমণ করে, হ্যাঁ? এই জায়গায় সুন্দর করে এখানে কালো একটা স্পট পড়ে, এখান থেকে শুকিয়ে আস্তে কিন্তু উপরের দিকে মারা যায়। এইভাবে যদি হতে থাকে সম্পূর্ণ বরজ একসময় শেষ হয়ে যাবে। আর এইটা যদি আমাদের প্রতিরোধ করতে হয় তাহলে সবচেয়ে ভালো কাজ হবে ১৫ দিন অন্তর আমরা পানের জমিতে কার্বনডাজিম গ্রুপের যেকোনো ছত্রাকনাশক আমরা স্প্রে করব। আরেকটা বিষয় হচ্ছে, এটি হচ্ছে পানের এই যে গুঁড়া পচা রোগ। এই যে দেখেন এখানে একটু, এখান থেকে কিন্তু পচা শুরু হয়। এখানে কালো স্পট পড়ে, ছত্রাকের স্পরে আক্রমণ করে, এখান থেকে আস্তে শুকিয়ে উপরের দিকে পুরা লতাটাই শুকিয়ে যায়। এটা কিন্তু একটা মহামারী। এটা যদি হয় সম্পূর্ণ বরজ একসময় কিন্তু আপনার শেষ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনারা অবশ্যই পানের জমিতে প্রফিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে, এই ছত্রাকনাশকটা স্প্রে করতে পারেন। এর পাশাপাশি ডাইকোনোফেনাজল প্লাস অ্যাজোক্সিস্টোবিন প্লাস ডাইফেনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশকও স্প্রে করতে পারেন। যদি এগুলো স্প্রে করেন নিয়মিত ১৫ দিন অন্তর তাহলে কিন্তু এই ছত্রাকের আক্রমণটা খুব কম হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা পানের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এখানে নোংরা কোনো কিছু রাখবো না, একদম চকচকে করে রাখবো, তাতে করে ছত্রাকের আক্রমণটা খুব কম হবে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস ফলো করব, নাইট্রোজেন জাতীয় সার পানের জমিতে খুব কম পরিমাণ ব্যবহার করব। যদি নাইট্রোজেন যুক্ত সার যেমন ইউরিয়া যদি আমরা ব্যাপক হারে ব্যবহার করি তাহলে কিন্তু পানের পাতায় অনেক স্পট এবং দাগ পড়তে পারে। এজন্য আমরা নাইট্রোজেন সার থেকে একটু বিরত থাকার চেষ্টাই করব। এর পাশাপাশি পানকে যদি সুন্দর, বড়, বলিষ্ঠ করতে হয় অবশ্যই আমরা ৬ মাস অন্তর আপনার পানের জমিতে আমরা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ৩৬% জিঙ্ক এটা কিন্তু প্রয়োগ করব। তাহলে কি হবে? জিঙ্কের মূল কাজই কিন্তু চকচকে করা এবং পরিপূর্ণতা নিয়ে আসা। সব মিলিয়ে আমরা ৬ মাস অন্তর জিঙ্কটা ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা পানের জমিতে আরেকটা জিনিসের আক্রমণ দেখতে পারি, সেটি হচ্ছে কি মাকড়। আরে মাকড় কিন্তু আপনার চুষে খায়। এটা পানের পাতার নিচে চুষে খেয়ে নিলে পাতা একসময় এইভাবে জড়িয়ে যায়, হ্যাঁ? এজন্য আমরা করব কি? আমরা মাকড়নাশক অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের যেকোনো মাকড়নাশকও আমরা মাঝে মধ্যে স্প্রে করব। ওর সাথে অ্যামামেকটিন গ্রুপের যেকোনো একটা কীটনাশক মিশিয়ে দেব। তাহলে কাজটা অনেক সুন্দর এবং ভালো হবে। এইভাবে যদি আমরা পান চাষ করতে পারি, হ্যাঁ, যত্নের সাথে রাখতে পারি, নিয়মগুলো যদি ফলো করি তাহলে কিন্তু আমরা আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবো। যদি আমাদের পান ভালো হয় তাহলে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হব। আর যদি আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হই, দেশ ও জাতির অর্থনীতিতে আমরা ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারবো। তো দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।